কষ্ট হবে কি ঘুমাচ্ছ তো? আচ্ছা নিচে ধরো কারণ জিতে অন করো না বুম ভাই না পারলে তোমরা দুজন মিলে ধরো, সমস্যা নেই। ওকে ওকে হয়েছে আপনাদের? ওকে শুরু করি তাহলে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকেও প্রচারণা করছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। আমরা আমাদের ইশতেহার ঘোষণার পরে, আপনারা জানেন আমাদের ইশতেহারে 6 ইয়েস 6 নো, 6টা জিনিসকে আমরা সবসময় হা বলবো এবং 6টা জিনিসকে আমরা না বলবো। এই 6 6 12 এবং 6 6 গুণ করলে 36 জুলাইয়ের যে আকাঙ্ক্ষার আলোকে আমরা 6 ইয়েস এবং 6 নো যেই আমাদের প্রস্তাবনাটা নিয়ে এসেছি, সেটা শিক্ষার্থীদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমি 6 ইয়েস এবং 6 নোগুলো একটু আপনাদের সামনে আবার পাঠ করে শোনাতে চাই, যেগুলো আমাদের কমিটমেন্ট। এবং এই 6 ইয়েস এবং 6 নো, এই 6 6 12টা বিষয়ে সকল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে, তারা আমাদের সাথে কনসেনসাসে এসেছে। তো এর মধ্যে 1 নাম্বার হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। দ্বিতীয়ত আমাদের প্রস্তাবনা আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, সে আবাসন সংকট আমরা দূর করতে চাই। এবং আবাসন সংকট দূর করার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আর একটা শর্ট মেয়াদী পরিকল্পনা, সেটাও আমাদের ইশতেহারে বিস্তারিত লেখা আছে। শর্ট মেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা আগে আমাদের ছাত্রী, আমাদের নারী যারা আছে তাদের যে আবাসন সংকট সেটা দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব তাদেরকে যেন নারী শিক্ষার্থী যারা হলে সিট পাবে না তাদের জন্য হোস্টেলে যেন সিটের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এরপর আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, যেটা আমাদের যেটাকে আমরা সবসময় হ্যাঁ বলবো। আমরা বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন সেল আছে সেটা ফাংশনাল না। তো এই নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা একটা ডিজিটাল কমপ্লেন বক্স তৈরি করব, যেখানে যে কেউ যখন কোনো অভিযোগ করবে সেটার আমরা নিষ্পত্তি করব এবং যারা নারীদেরকে শ্লীলতাহানি করবে, সাইবার বুলিং করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি। এরপর আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার জন্য আমাদের সবসময় আমরা হ্যাঁ বলবো এবং এটার জন্য আমরা কাজ করব। এরপর হচ্ছে উন্নত পরিবহন। আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তারা আমাদের যে বাসগুলোতে আসে, বাসের অবস্থা খুব ভয়াবহ। বাসের যদি ফিটনেসের দিকে তাকাই, এবং বাস কেন্দ্রে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো। এবং ইতিমধ্যে আমরা একটা বাস ট্র্যাকিং অ্যাপস ডেভেলপ করেছি। সেই অ্যাপসটা আমরা ইতিমধ্যে এখন লঞ্চ করতে পারছি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় নাই। আমরা 9 তারিখের পরে এটা লঞ্চ করব, যার মাধ্যমে বাসের লাইভ লোকেশনটা দেখা যাবে কোন জায়গায় বাস আছে। একই সাথে বাসগুলো যেন সঠিক সময়ে শিক্ষার্থীরা যে স্থান থেকে উঠে সেখানে যায় সেটাকে যথাযথ তদারকি করা, সে কাজটা আমরা করব। একই সাথে হচ্ছে ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা, যেটা আমাদের 6 নাম্বার, যেটাকে আমরা সবসময় হ্যাঁ বলবো। আর যে জিনিসগুলোকে আমরা সবসময় নো বলবো সেগুলো হলো কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, যেটা আমরা গত 16 বছরে আমাদের ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের উপর তারা জুলুম করেছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে গণরুম এবং গ্যাস্ট্রুম কালচার, যে কালচারটার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে বৈষম্যমূলক নীতি ও আচরণ, যে বৈষম্যের মাধ্যমে পরিচয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদেরকে সব জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি অনার্সে ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট, তারপর হচ্ছে তাদের একাডেমিক এক্সেলেন্সি থাকার পরেও জাস্ট পরিচয়ের কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই। তো আমরা আমাদের মূল হচ্ছে এটা হচ্ছে অন্যতম একটা এজেন্ডা, আমাদের দাবি, আমাদের বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া আমরা মেরিটোরিয়াস ইনশিওর করব। মেধা এবং